সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আনিস শিকদার এগ্রির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি ইসমাইল আবলু। আজকে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতির কারণে চারদিক দিয়ে পানি ছিল। তো আমার এইখানেও জৈব সারের এখানে হচ্ছে এদিক থেকে কিছু কয়েকটা ছিদ্র হয়ে গেছিলো। এখানে টিনের উপরে কয়েকটা গাছ পড়ে ছিদ্র হয়ে গেছিলো। এখানে প্রচুর পরিমাণে পানি আর হচ্ছে প্লাস আমার এই খামারের আশেপাশে এইখানে যে জায়গাগুলো আছে, খামার আশেপাশে কিন্তু প্রচুর পানি ছিল। আমার ওই পাশে হচ্ছে আমাদের এটার আমাদের বাইরে আসা যাওয়ার জন্য যে রাস্তাটা যেটা আছে ওইটাতেও হাঁটু পরিমাণ পানি ছিল, যার কারণে এখানে ছেঁচেতে অবস্থা হয়ে গেছিলো। আসলে আমি এতদিন পর্যন্ত আসলে ইয়া করতে পারিনি। দেখেন এখানে কিন্তু ওই কিছুগুলা বেয়ে বেয়ে অনেকগুলা কেঁচো উদা হয়ে গেছে, এখান থেকে চলে গেছে, অনেকগুলো কিছু মারা গেছে। তো এখানে অবশিষ্ট এখানে দেখেন সারগুলো আমি উত্তোলন করছি। এখানে আরও কিছু সার এখানে আমি ঘাটাঘাটি করছি। কেঁচোর সংখ্যা খুবই কম বলতে নাই টোটালি। এখানে আমি সবগুলা হাউস উল্টায় দেখতেছি, এখানে আসলে কেঁচোর সংখ্যা খুবই কম। তো অনেকগুলো কেঁচো মারাও গেছে, অনেকগুলো কেঁচো চলে গেছে। এখান কেঁচো নাই বললেও চলে। আমার একটা হাউসও কিন্তু এখন কেঁচো অবশিষ্ট নাই। এখানে দেখেন ওইখানে পুরো এটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা কেঁচোও পাইনি আমি। তো আবার নতুন করে হচ্ছে এখানে কেঁচো নিয়ে আসতে হবে, কেঁচো আবার ক্রয় করে নিয়ে আসতে হবে। কারণ এখানে হয়তোবা এই হাউসে হয়তোবা অল্প কিছু কেঁচো দেখলাম আমি, এই হাউস আর এই হাউসে এখানে অল্প কিছু কেঁচো থাকতে পারে। তো নিচে এখন উল্টায় দেখি নেই, নিচে থাকলে কিছু অল্প থাকবে, কিন্তু প্রচুর পরিমাণে কেঁচো এখান থেকে চলে গেছে। ছেঁচের অবস্থার কারণে কিছু কেঁচো মারা গেছে বা কিছু কিছু চলে গেছে এরকম। তো এই হচ্ছে কেঁচোর অবস্থা। এই সারগুলো উত্তোলন করে ফেলবো, যেহেতু এখন সিজন সারের। আমাদের সামনে এই মাসখানেকের মধ্যে মরিচ আলু আমাদের ইয়াতে শুরু হবে। তো এখানে সারের চাহিদা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। তো সার যেগুলো ছিল গত বেচের সবগুলো সেল হয়ে গেছে। এখানে আরও কিছু সার আছে। তারপর হচ্ছে এখানে ট্রাইকো কম্পোস্ট রেডি হয়ে গেছে অলমোস্ট। কালকে পরশুর মধ্যে এগুলো আমি চালা শুরু করব। এইগুলা কয়েকদিনের মধ্যে চালা শুরু হবে ইনশাল্লাহ। তো এগুলো সদ্য আমার ইয়ার মধ্যে হয়ে যাবে। তো আমার এখানে আরও কিছু ইয়াও নষ্ট হয়ে গেছিলো আমি কেঁচো সারের জন্য, এবং হচ্ছে ইয়ার জন্য যে কেঁচোগুলো আমি স্তূপ করে রাখছিলাম ওইখানেও পানি উঠে গেছে, যার কারণে অনেকগুলা গোবর নষ্ট হয়ে গেছে। গোবরগুলো স্তূপ করে রাখছিলাম, গোবরগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে পানিতে ভিজে, বৃষ্টির পানিতে ওই নিয়ে গেছে গোবরগুলোকে। আর ওখানে হচ্ছে পানি একদম উঠে গোবরের যে ইয়াটা রাখছিলাম ওইটা পুরো সুদ্ধা ডুবে গেছে। তো যার কারণে কেঁচো সার এবং হচ্ছে ট্রাইকো কম্পোস্টে একটু সমস্যা হতে পারে। তারপরেও দেখি আমি এখান থেকে কোথা থেকে গোবরগুলো যদি কালেক্ট করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই হাউসটা আবার নতুন করে ফিল আপ করে দিব। তো আমার অল্প কিছু এক জায়গায় রাখছিলাম, ওইটা আছে, ওখানে অল্প কিছু গোবর হবে। তো এখান থেকে গোবরগুলো নিয়ে এসে এই হাউসগুলো ফিল আপ করতে হবে। আমার ওই গোবরগুলো অনেক টাকার গোবর ছিল, ওখানে সবগুলো নষ্ট হয়ে গেছে পানি উঠে। তো দেখি এখন গোবরের জন্য এবং হচ্ছে কেঁচোর জন্য আলাদাভাবে আবার ইনভেস্টমেন্ট করতে হবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত। যদি কারো জৈব সার লাগে অবশ্যই জৈব সারের জন্য যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।